কর খুঁটি পুজোটা কর। হ্যাঁ, পিকনিকের তাবু পরে ফির ভাঙি পড়বে মাথার উপর। আরে একটা ফুল নিয়ে আয়, পুজোটা কর খুঁটি পূজা। ভগবান না 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 ঠিক আছে। হ্যাঁ তাবু আমার যেন খুঁটি না ভাঙি পড়ে। হ্যাঁ বিশেষ করে যেন সম্রাটদের মাথা ভেঙে পড়ে তাহলে হ্যাঁ। ভালো। হ্যালো বন্ধুরা, সবার কি খবর? আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম শুধুমাত্র তোমাদের জন্য। পিকনিকের তাঁবুর জন্য খুঁটি পুজো কে করে ভাই? কেউ করে না, কিন্তু আমরা করি জাস্ট ফর ফান। তোমরাও কইরো অবশ্যই, সেফটির জন্য। সো দেখলে তাঁবু টাঙানো আমাদের কমপ্লিট। এখন তাঁবুর ভিতরে তোষকের ব্যবস্থা করা হচ্ছে মেনলি। তোষকের জন্যই এইসব সামগ্রী, এগুলোকে বলে খড়। খড় আমরা বলি পোয়াল। এগুলো নিয়ে গিয়ে ওখানে বিছিয়ে বাস আমাদের তোষকের কাজ, গদির কাজ হয়ে যাবে। আর আমাদের পিকনিকের প্যান্ডেল মানে তাঁবুর কাজ একদম শেষ হয়ে যাবে। যারা ভাবছো এই বাচ্চাগুলোকে দিয়ে আমি এগুলো কাজ কেন করাচ্ছি, তাদেরকে জানিয়ে রাখি আজকের পিকনিকের মেন দায়িত্বে এরাই রয়েছে, এরাই আয়োজক। হে প্রভু, हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? আমাকে শুধু রাঁধুনি হিসেবে রেখেছে, আর আমি বলেছি আমি একটা জিনিসই রাঁধতে পারি, আর সেটা দিয়েই নাকি ওরা পিকনিক করুক। সেটা হচ্ছে নেক্সট দেখতে পারবা বা জানতে পারবা। আর যারা জেনে গেছো তারা তো জেনে গেছোই, কিন্তু বাজেট আমাদের প্রচুর বাজেট আজকের পিকনিকে। আমিও নিচ্ছি একটু মজা। আজকে সকাল থেকে আমার পিছু নিয়েছে পিকনিক খাবে বলে এই পাশের বাড়ির দুইটা ভাই বোন। আমাকে ছাড়ছেই না কোনো রকমে, তাই আমিও বিকেলের দিকে একদম সন্ধ্যার সময় আর ছায় না দিয়ে পারলাম না, কারণ কাদো কাদো অবস্থা। খুব আশা করে আছে, না খেলে একদম কেঁদে ভাসিয়ে দেবে। তাই আমিও বললাম যে ঠিক আছে, আচ্ছা চল আজকেই খাবো আমরা পিকনিক। জোশ একদম পুরো হাই, দেখতেই পারছো দুইটাও একদম কি সুন্দর মনোযোগ সহকারে কাজ করছে। কাজে কোনো ফাঁকি নেই, কারণ ওদের জানা আছে ভালো করে যে আমি অন্তত পক্ষে এসব কাজে বেশি নাক গলাবো না, কারণ আমি রাঁধুনি লোক ভাই। আজকে রাঁধুনিকে বেশি প্রেশার দিলে ওদের পিকনিকই হবে না। তবুও আমি তাঁবু টাঙিয়ে দিয়েছি, লাইট লাগিয়ে দিয়েছি, তারপর বলেছি এখন তোদের যা যা সামলানো সামলে নে। এখন আমরা আমাদের পাড়ার যে দোকান সেখানে চলে আসলাম খরচপাতি নিয়ে যেতে। আর যেটা বলছিলাম তোমাদের, হাই বাজেট আমাদের, মাত্র 40 টাকা বাজেট। বলেই ফেললাম, না বলে আর পারলাম না, এত বাজেটের বোঝা। 40 টাকায় 10 টাকার সয়াবিনের প্যাকেট নিয়েছি, আর ডিম নিয়েছি 6টা, আর কিশমিশ বাদাম এগুলো 5 টাকার, 2 টাকার, 3 টাকার করে নিয়েছি। আর তোমার চাল আর ডালের খরচ সম্পূর্ণটাই আমারই যাবে, কিছু করার নেই। তোমাদের কাউকে ইনভাইট করা হয়নি, তার জন্য সরি। কারণ জানোই এত হিউজ বাজেটে পিকনিক হচ্ছে, তার উপর যদি তোমাদেরকে ইনভাইট করি তাহলে থাক, এ সম্পর্কে আর বলবো না। বাজেটে কি আছে, আনন্দটাই মেন কথা। আর আমাদের আনন্দের কোনো ঠিকানা নেই। আমার আনন্দ তো ওই রকমই, কিন্তু ওদের দুইটার আনন্দের আর কোনো ঠিকানা নেই। আনন্দে বাঁধ ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ রাঁধুনি হিসেবে আমি রয়েছি। আমাদের ডিম সিদ্ধ কমপ্লিট। এখন আসল যে মেন মেনু আমাদের খিচুড়ি। হ্যাঁ, এই খিচুড়িতে দেওয়ার জন্য সয়াবিন ভেজে নিয়েছি, তো আমি কয়েকটা টপকে দিচ্ছি। ওরা এখন তাঁবুর ভিতরে ওয়েট করছে আর গান করছে। মিউজিক সিস্টেমের ব্যবস্থা নেই, যার যার মুখ আছে নিজেরাই গান করে করে ওই তাঁবুর ভিতরে ওয়েট করছে, মস্তি করছে, মজা করছে। আর আমি এখানে আমার উনুনের আগুন বারবার শুধু নিভে যাচ্ছে, কি চাপ! হে প্রভু, হে হরি নামের কথা মনে পড়ছে শুধু, আর আমি নিতেই পারছি না। দেখো চোখ মুখের অবস্থা লাল হয়ে গেছে। আর জীবনে এদের সাথে কোনোদিনও পিকনিক খাবো না, অন্তত পক্ষে রাঁধুনি হিসেবে আমি তো থাকছি না।
ওদেরকে বললাম যে নেক্সট টাইম যদি গ্যাসের ব্যবস্থা করিস তাহলেই তোদের আমি খিচুড়ি রেঁধে পিকনিক খাওয়াবো, নয়তো আমি নেক্সট ইয়ারে আর পাচ্ছি না, আর আমাকে বিরক্তও করবি না, এবারেই লাস্ট। আজকে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে উনুনে রাধা কতটা কষ্টের কাজ। আর আমাদের মা ছোটোবেলায় এই কষ্টের কাজ করেই আমাদের খাওয়াতো, উনুনে রেঁধেই। এখন তো গ্যাস ট্যাস হয়েছে। আর যে মেয়েরা এখনও ম্যাগি আর চা ছাড়া কিছুই বানাতে পারো না, তারা একটু আমাকে দেখে শেখো, নিজের মাইন্ডটাকে একটু বোঝাও যে ও ছেলে হয়ে খিচুড়ি রাঁধতে পারতেছে আর আমি কিছু পারতেছি না। শেখো, ভালো করে শেখো। তো আজকে আমি ব্লগার হিসেবে নেই, কিন্তু আজকে রয়েছে আমি রাঁধুনি হিসেবে। দেখো কিভাবে খিচুড়ি রাঁধার আগে কি কি প্রসেস রয়েছে। বলে সেনোতে ভুকভুক দিচ্ছে। কি সুন্দর একটা কমপ্লিমেন্ট পেলাম গাইস, আমি রাঁধুনি হিসেবে একদম সার্থক হয়ে গেলাম। হয়ে গেছে, লাল হয়ে গেছে, করা হয়ে গেছে। ডালটা দিয়ে দিয়েছি, এখন জলটা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পর চালটা দিয়ে দেব, তাহলেই বাঁচি। এখানে কি কি জিনিস পড়ে রয়েছে দেখো। সো ফাইনালি আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট। আমি কিছু দেখতে পাচ্ছি না চোখে, শুধু ধোয়া দেখতে পাচ্ছি আর বাঁচলাম। এই দেখো দর্শকগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর সামলাতে পারছি না, তাই হেল্পার হিসেবে একটা মামিকে নিয়ে নিয়েছি। আমার চোখ মুখের অবস্থাটা জাস্ট দেখো, একদম লাল হয়ে গেছি, আর শুধু চোখে ধোয়া দেখছি। আর জীবনে পিকনিক খাবো না এদের সাথে। এখন পরিবেশন চলছে, সবাই বসে পড়েছি, আমরা খাবো। তোমাদেরকে ডাকতে পারিনি বা পারছি না, কারণ একটাই, এই বিগ বাজেটে তোমরা কুলোবে না। আমাদের বিভিন্ন ধরনের আইটেম ছিল না আজকের পিকনিকে, খিচুড়ি আর ডিম সেদ্ধ খেয়েই আমরা খুশি, কারণ আনন্দে আমাদের কোনো খামতি ছিল না। আর তোমাদের পিকনিকের প্ল্যান কী হলো কমেন্টে জানিও। আজকের ব্লগে এইটুকুই। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর এরকম পাগলামো ব্লগ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তোমার কারোর সাথে শেয়ার করার থাকলে শেয়ার করে দিও। চলো বাই, টাটা।